কথা মিথ্যা বলে, অনেক সময় ধর্ষণও করে, অনেক সময় জিনার কাজ করে, ইয়াবা বাবা ট্যাবলেট বেচে, আবার গাঁজাও দুই এক সময় টানে। আছে কি আছে না? কিন্তু তার সাথে এমপির সাথে ভালো সম্পর্ক, যদি তারে ভোটটা দেয়, তিরানের 2 বস্তা চাইল আমার বাড়ি আসবে। কথা বোঝেন? তিরানের 2 বস্তা চাইল আমারে দেবে আনে। একটু আঞ্চলিক ভাষায় বলতেছি। এইটা চিন্তা করে 500 টাকার বিনিময়ে আপনার ভোটটা কালা সাদরে দিয়ে দিছেন, আর ওই কালা সাদ হওয়ার পরবর্তীতে হাজি ওমরা করে আইছে। কি করেছে? ওমরা করে আইছে। ওমরা করে আসার পরবর্তীতে যখন চাইল দেয় না, ইউনিয়ন পরিষদে চাইল দেয়, ওই সময় 7 লিটারের একটা বালতি দিয়ে চাইল মাইফে মাইফে দেয়। দেয় কি দেয় না? 7 লিটারের একটা বালতি দিয়ে চাইল মাফে মাফে দেয়। আছে না এরকমের? এখন ওই চাইল মাফার আগে ওই নতুন হাজি সাহেব চাইল মাপতে এসে চাইল মাপতেছে, আর বলতেছে বিসমিল্লাহ কয়ে চাইল মেপে দাও। কি করো? বিসমিল্লাহ বলে চাল মেপে দাও। এবার শয়তান যেটা ওর সাথে ছিল ওইটা তাকায় দেখতেছে, ও আল্লাহ, নতুন হাজি সাহেবের ইমান আইছে। কি হয়েছে? নতুন হাজি সাহেবের ইমান আইছে। কি ইমান? ওরে বাবা, চাইল মাফার আগেও সে বিসমিল্লাহ পড়তেছে। পড়ে কি পড়ে না? এবার উনি দেখতেছে যে চাইল দেবে কয় কেজি? 32 কেজি। কয় কেজি? 32 কেজি। এবার উনি যে মাপবে তারা বলতেছে যে 3 বালতি করে মাপে মাপে দিয়ে দাও 32 কেজি বলে। কয় বালতি? 3 বালতি। এবার আমরা একটু গুনি, কয় লিটারের বালতি? 7 লিটার। 3 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 32, 3 7 কয় 30, 32 হয় কি হয় না? এরকমের হয়েছে না? আগে হয় নাই। এবার শয়তান যেটা পাশে দাঁড়ানো ছিল ওইটা মনে মনে চিন্তা করে, কি হলো, নামটা তো আমিও জানতাম, আমার ভুল গেল কিভাবে? নামটা তো আমিও জানতাম, সাতের ঘরের নামটা। এদেই একবারে নতুন আমদানি হয়ে গেছে। এবার ও ইবলিসের কাছে টেলিফোন করিস। কি করিছে? ইবলিসের কাছে নাম্বার টিপে ফোন করে বলতেছে, ও ইবলিস ভাই, ও ইবলিস ভাই, একটু সাতের ঘরের নামটাটা পড়ে শুনেও দি। কেন, কি হয়েছে? বলতেছে, এই যে নতুন হাজি সাহেব, সে আমি তো ভাবিলাম বিসমিল্লাহ কয়ে চাইল দিচ্ছে, দেয়ার ফলে প্রথমে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 32 পড়লো। এবার ইবলিস বলতেছে, তোর কানের পরে থাবা দিয়ে তোর কান ফাটাই দেবো। কি বলতেছে? তোর কানের উপরে থাবা দিয়ে তোর কানটা ফাটাই দেবো। কি কইস? সাতের ঘরের নামটাও পড়তে জানিস না? শয়তানি হতে আইছিস? হ্যাঁ, সাতের ঘরের নামটা পড়তে জানো না, শয়তানি করতে আইছো? তখন বলে, না, এই যে নতুন হাজি সাহেব বিসমিল্লাহ পড়ে শুরু করিল, সে প্রথমে কি বললো? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 32, এই বলে প্রতি মানুষরে 32 কেজি করে চাল দিয়ে দিচ্ছে মেম্বার সাহেব। তাহলে কি তার এই যে আমল নামা, তার যে হিসাব, এটা ঠিক আছে না নাই? নাই। এরকমের মেম্বার আমরা পাই নাই জীবনে, পাইছি না? এই যে চুরি করে করে, মানুষের উপরে জুলুম করে করে, টিসিবির মাল খেয়ে খেয়ে যে মেম্বাররা চাইলগুলা মারে মেরে বাড়ির ভিতরে গুদুম বানালো, বানাইছে? বানাই নাই? এই যে মেম্বারকে আপনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে ওইখানে পাঠাইছেন, এই কালাসাদ যখন 3 বালতিতে 32 কেজি মাপে দিল, আপনি মনে মনে কি চিন্তা করেন আপনার আমল নামায় একটু যায় নাই? কে যায় নাই? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে মানব সকল, তোমাকে তো কোরআনের আইন দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, তুমি কোরআন বাদ দিয়ে দিয়ে ইচ্ছা মতো মানুষের বানানো মতবাদের উপরে তোমার জীবনকে পরিচালনা করলে, আর যাদেরকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে, সমাজে বসালে, ওই মানুষগুলা হত্যা, রাহাজানি, জুলুম করলো, তার থেকে কি তুমি একটুও পাবা না? সব আমলনামা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই আমলনামা নিয়ে সোজা কোন জায়গায়? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এবার বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, কুফর করে, ওয়াল মুশরিকিন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এবং আহলে কিতাব যারা ছিল তারা সহ যারা খারাপ কাজের সাথে লিপ্ত,
তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দাখিল করে দেবে। ওই যে দুইজন বের হয়ে গেছে, ওই দুইজনের গায়ে লেগে গেছে। কে? যারা বেরোবেন তারা এই কাজের সাথে জড়িত ছিলেন। শেষ না হওয়া পর্যন্ত যারা বেরোবেন বুঝতে হবে এই কাজের সাথে সবাই জড়িত, আসলেও জড়িত। ঠিক কিনা বলেন?